এখন ওপেনলি বলতেছি, রেড ক্লিপকে 3 মাস না 6 মাস না আজীবনের জন্য আপনাদের ব্যান করা উচিত। আচ্ছা ভাই, বর্তমানে শুনলাম একটা টপিক নাকি খুবই আলোচনার ভিতর দিয়ে যাইতেছে। ওই টপিকটা নাকি আরসি কে নিয়ে। আরসি এখন একদল লোক এসে বলবো ভাই এমনি শীতকাল ঠান্ডা পানি খাইলেই ভাই দাঁত শিরশির করে, তার ভিতর আপনি আরসির কথা বলতেছে। আরে না ভাই, আমি ওই আরসির কথা বলতেছি না। আমি আরসির কথা মানে আরসি মানে রেড ক্লিপসের কথা বলতেছি। এটা নিয়ে শুনলাম আরসির ক্যাপ্টেন আরসি আশিক নাকি স্ক্যাম করছে। বলি বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে দিলাম। আর কোনো হেডাম নাই যে কোনো নেতা হেরা এই করবো এই করবো। হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ আপন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে বাংলাদেশ স্পোর্ট কমিউনিটিতে রেড ক্লিপস মানে আরসি আশিককে নিয়ে সাম্প্রতিক সময়ে এই টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ডলার বা ইন গেম আইটেম কেনাবেচার কথা বলে অনেকের থেকে স্ক্যাম করেছে। আইডি কেনাবেচা বা ডলার লোড করে দেওয়ার নাম করে তিনি অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু পরে সার্ভিস দেননি বা যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তিনি যেহেতু একজন পরিচিত খেলোয়াড় এবং একটি দলের ক্যাপ্টেন ছিলেন, তাই মানুষ তাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল। এই পরিচিতির অপব্যবহার করে তিনি অনেকের থেকে টাকা মেরে নিয়েছেন। এই ঘটনার পর অনেক গেমিং ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার তাকে নিয়ে ভিডিও বানিয়েছেন এবং অডিয়েন্সদেরকে সতর্ক করেছেন। সাধারণত এমন অভিযোগ উঠলে সংশ্লিষ্ট টিম বা সংগঠন তাদের প্লেয়ারদের থেকে দূরত্ব বজায় রাখে। রেড ক্লিপসের পক্ষ থেকেও বিভিন্ন সময় পরিষ্কারভাবে বলা হয়েছিল ব্যক্তিগত লেনদেনের দায়ভার টিমের। অনলাইনে যে কোনো পরিচিত মুখ বা গেমারের সাথে লেনদেন করার আগে সবসময় সাবধান থাকা উচিত। স্পোর্ট কমিউনিটিতে এই ধরনের স্ক্যাম বা প্রতারণা বর্তমানে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আরসি আশিকের এই বিতর্কিত বিষয় নিয়ে ইন্টারনেটে এবং গেমিং কমিউনিটির আরো কিছু সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, যা আপনাকে সতর্ক থাকতে বা পরিস্থিতি বুঝতে সাহায্য করতে পারে। অভিযোগগুলো থেকে জানা যায় তিনি মূলত কয়েকভাবে টাকা নিতেন। রেড ক্লিপসের ক্যাপ্টেন আরসি আশিক শুধু এই 30 লাখ টাকায় স্ক্যাম করে নাই, তিনি আরো অনেকভাবে স্ক্যাম করছে। চলো সেগুলো আমরা জেনে আসি। দামি গেমিং আইডি বিক্রি করার কথা বলে টাকা নিতেন, কিন্তু টাকা পাওয়ার পর আইডি দিতেন না এবং পাসওয়ার্ড বদলে ফেলতেন। কম দামে ডায়মন্ড টপ আপ করার কথা বলে অনেকের থেকে টাকা মেরে নিতেন। পরিচিত গেমার বা ফলোয়ারদের কাছ থেকে জরুরি সমস্যার কথা বলে টাকা ধার নিতেন এবং পরে আর ফেরত দিতেন না। যখন এই অভিযোগগুলো বাড়তে থাকে তখন বাংলাদেশের বেশ কয়েকজন বড় ফ্রি ফায়ার ইউটিউবার এবং স্ট্রিমার এবং কয়েকজন রোস্টার তাকে এক্সপোজ করে ভিডিও তৈরি করে। তারা অডিয়েন্সদেরকে স্ক্রিনশট এবং ভয়েস রেকর্ড প্রুফ হিসেবে দেখায়। এরপর থেকেই মূলত তার জনপ্রিয়তার পুটকি মারছে। আর এই স্ক্যামের খবর ছড়িয়ে পড়ার পর আরসি আশিক তার ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়ার প্রোফাইল অনেক ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট করে রাখছে, আগের মতো নিয়মিত নয়, এবং কমিউনিটি থেকে তাকে প্রায় ব্ল্যাক লিস্টেড বা এক ঘরে করে দেওয়া হয়েছে। এখন অনেকে আইসা বলবো ভাই যারা স্ক্যামের শিকার হয়েছে তারা তো আইনের ব্যবস্থাও নিতে পারে। আমি বলি ভাই দুর্ভাগ্যবশত স্পোর্ট কমিউনিটিতে এই ধরনের লেনদেনগুলো বেশিরভাগই মৌখিক বা অনানুষ্ঠানিক বিকাশ ও নগদের মাধ্যমে হয়ে থাকে, যার কারণে যারা স্ক্যামের শিকার হয় তারা আইনের ব্যবস্থা নিতে ঝামেলায় পড়ে। তবে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করার পরামর্শ প্রায় দেওয়া হয়ে থাকে। আবার শুনলাম আরসি আশিকের নাকি অনেক বড় হ্যাডাম হয়, নাকি পুলিশের ভয় পায় না, এন্দ্রে ভয় পায় না, কোনো নেতারে ভয় পায় না, এন্দ্রে ভয় পায় না, তেন্দ্রে ভয় পায় না। আবার নাকি সময় টিভির তানবীর ভাইয়েরও হুমকি দেয়। বলি বাংলাদেশে এমন কোনো জেল নাই যে আমার ঢুকাইব, ঠিক আছে? আমি জাস্ট এটা বলে দিলাম। আর কোনো হেডাম নাই যে কোনো নেতা হেরা এই করবো এই করবো। কি রে ভাই, কারে নিয়ে কথা বলতে আইলাম ভাই? আমার তো মনে করো ডরের চোখ দিয়ে পানি পড়তেছে ভাই। ও নিজের মনে করে কি ভাই ওই কোন চ্যাটের বাল ভাই? ওর কিছুটা টাইম আছে নাকি আমার? একও তো মনে করো পোলার টিমমেটের টাকা মেরে খাইছে, অডিয়েন্সের টাকা মেরে খাইছে, এরপর আবার বড় বড় ডায়লগ সারে। বাহ, কিসের ঠ্যাপ হলো এটা? কিসের তামা ফুটা করে দিব কানকে বলে। আবার শুনলাম কুরুল গেমিং নাকি তালহা বেরিমিন করে কি একটা কথা বলছে, চলো শুনে আসি। আমি বললাম না, প্রুফ যদি দেখানো শুরু করে কেউ কথা বলতে পারবে না। ভাই টাকা দিলে কোন গেম না ভালো লাগে? আমার কাছেও ভালো লাগে টাকা দিলে অন্য গেম। আমার ক্যারেক্টার আমার স্ট্যান্ডার্ড আলাদা নিচে নামে না যে আমি একটা গেম থেকে চলে যাওয়ার পর অন্য গেমে চলে যাওয়ার পর ওই গেমটা বদনাম করবো ভাই। হ ভাই, বুঝতে পারলাম ভাই। টাকা দিলে তোর কাছে ওর গেম ভালো লাগে, তোর ক্যারেক্টার অনেক হাই, তোর ক্যারেক্টার এন, তাইলে ভাই তোর ভাই পাবজি থেকে হ্যাক ইউজ করার জন্য লাঠি মারা বাইর করে দিছিল কেন ভাই? আবার নাকি তোর পাবজি থেকে অফার করে বোকাচোদা। তুই অডিয়েন্সের ভাই তোরা কি মনে করস? মানে ভাই তোরা গেরিনার ডালা শুরু থেকেই মনে করো যে অডিয়েন্সের বোকাচোদা বানাইতেছস, এখনো অডিয়েন্সের বোকাচোদাই বানানোর চেষ্টা করতেছস। কথা হইলো ভাই গেমিং কমিউনিটির এসব বালসালগো নিয়ে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই, বাট এর পরেও আজকে ভিডিওটা বানাইলাম, বুঝছো? নেক্সটে ভাই আমার এই ভিডিও বানানোর মতো কোনো ইচ্ছা নাই এই বালসালদেরকে নিয়ে। বাট তোমরা কমেন্টে বলে যাও যে নেক্সটে কি নিয়ে ভিডিও চাও, বুঝছো? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হয়তোবা ভাই আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে অনেকটা খারাপ হইতে পারে, কারণ মনে করো আজকের ভিডিওতে আমি হেডফোন ইউজ করছি। আর সত্যি বলতে আমি কখনো ভাই মাইক্রোফোন ইউজ করি না, করিও নাই, ফিউচারে করতে পারি। বাট যদি ভাই ভয়েসটা মনে করো সুন্দর না হয় বা আনক্লিয়ারফুল হয়, যেমন এটা শোনা না যায়, তাহলে ভাই আমি এক্সট্রিমলি সরি। আর মনে করো এই যে আজকে ভয়েসটা দিলাম, না হইলেও ভাই 3-4 বার মনে করো এই ভয়েসটা রেকর্ড করছি, এরপরে এডিট করছি, অনেক ঝামেলা, বুঝছো ভাই? তো ভাই রেগুলারলি তেমন একটা ভিডিও দেওয়া পসিবল হয় না। মনে করো ভাই আমার চ্যানেলটা পুরোপুরি ডাউন, এন্ড এটার রিজন ভাই আমি নিজেও খুঁজে পাইতেছি না। তোমরা যদি কেউ জানি না থাকো তাহলে কমেন্টে বইলো। তোমার সাথে আমার আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।